হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে পড়ব ক্লাস 5-এর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, কনভার্সন অফ সেন্টেন্স বা বাক্য রূপান্তর। এখানে বইতে বলছে সাধারণত অর্থের পরিবর্তন ঘটিয়ে এক সেন্টেন্সকে অপর একটি সেন্টেন্সে পরিবর্তন করার রীতিকে কনভার্সন অফ সেন্টেন্স বলে। অর্থের পরিবর্তন ঘটে যাবে এবং অর্থের পরিবর্তন ঘটবে, এই অর্থের পরিবর্তন করে রীতিকে পরিবর্তন করে এক সেন্টেন্সকে আরেক রকম সেন্টেন্সে নিয়ে যাওয়াকেই বলে বাক্য রূপান্তর বা কনভার্সন অফ সেন্টেন্স। ইংরেজিতে বলছে দি মেথড ইন হুইচ ওয়ান কাইন্ড অফ সেন্টেন্স ইজ চেঞ্জড ইন্টু অ্যানাদার কাইন্ড অফ সেন্টেন্স। যে পদ্ধতিতে বা মেথডে এক ধরনের সেন্টেন্সকে পরিবর্তন করে আরেক ধরনের সেন্টেন্সে নিয়ে যাওয়া হয়, চেঞ্জিং ইটস অরিজিনাল মিনিং, এবং যাতে এর মূল যে অর্থটা ছিল সেটা চেঞ্জ হয়ে যায়, ইজ কল্ড কনভার্সন অফ সেন্টেন্স। এটাকে কনভার্সন অফ সেন্টেন্স বলে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলছে দি বয় ইজ অনেস্ট, ছেলেটা সৎ। এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক সেন্টেন্স। এটাকে যদি আমরা না বোধক বা নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই তাহলে আমরা বলবো দ্য বয় ইজ নট অনেস্ট। দ্য বয় ইজ নট অনেস্ট, ছেলেটা সৎ না। এখানে তারপরে বলছে বাক্যে ব্যবহৃত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে নিয়ে যাওয়ার নিয়ম। এটা নিয়ম ধরে ধরে আমরা ঠিক পড়তেছি না, বরং আমরা বাংলা যেভাবে বলি আমরা এভাবেই বাংলার মতো করেই বেশি বেশি করে ইংরেজি চর্চা করলে, শুনলে, পড়লে, লিখলে আমরা বাংলার মতোই ইংরেজি বলতে পারবো, শিখতে পারবো, আশা করা যায়। তো এখানে কতগুলো আইন বলছে, আমি আইনের দিকে যাচ্ছি না, আমি শুধু এক্সাম্পলগুলো বলি যাতে বোঝা যায় কি না। প্রথমে বলছে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক। এটাকে না বোধক যখন বলবো, আই এম নট এ স্টুডেন্ট, আমি ছাত্র না। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। হি ইজ নট অ্যান ইঞ্জিনিয়ার, সে প্রকৌশলী না। উই আর ড্রিঙ্কিং ওয়াটার, আমরা পানি খাচ্ছি। উই আর নট ড্রিঙ্কিং ওয়াটার, আমরা পানি খাচ্ছি না। এটা খাওয়া না, এটা পান করা। পান করা। ওই শি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইছিল। শি ওয়াজ নট সিঙ্গিং আ সং, সে একটা গান গাইছিল না। দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছিল। দে ওয়ার নট প্লেয়িং ইন দ্য ফিল্ড। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব। আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব না। হি উইল রিড অ্যাটেন্টিভলি, সে মনোযোগ দিয়ে পড়বে। হি উইল নট রিড অ্যাটেন্টিভলি, সে মনোযোগ দিয়ে পড়বে না। হি উড ড্রিঙ্ক টি এভরিডে, সে প্রতিদিন চা পান করবে বা খাবে। হি উড নট ড্রিঙ্ক টি এভরিডে, সে প্রতিদিন চা খাবে না। ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইট মে নট রেইন টুডে। হি মাইট কাম টুডে, সে আজকে আসতে পারে। হি মাইট নট কাম টুডে, সে আজকে আসতে পারবে না বোধহয়। উই মাস্ট অবে রুলস, আমাদের নিয়ম পালন করা উচিত। উই মাস্ট নট অবে রুলস, আমাদের নিয়ম পালন করা উচিত না। দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কাজটা শেষ করতে পারবে। দে ক্যানট ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কাজটা শেষ করতে পারবে না। বোঝা যাচ্ছে জানি? শি কুড রিসাইট দ্য পোয়েম, সে কবিতাটা আবৃত্তি করতে পেরেছিল। শি কুড নট রিসাইট দ্য পোয়েম, সে কবিতাটা আবৃত্তি করতে পারে নাই। দে হ্যাভ গান টু ঢাকা, তারা ঢাকা গিয়েছে। দে হ্যাভ নট গান টু ঢাকা, তারা ঢাকা যায়নি। হি হ্যাজ মেড আ গুড রেজাল্ট, সে একটা ভালো ফল করেছে। হি হ্যাজ নট মেড আ গুড রেজাল্ট, সে ভালো ফল করেনি। আই হ্যাড বট এ পেন, আমি একটা কলম কিনেছি। আই হ্যাড নট বট এ পেন, আমি একটা কলম কিনিনি। কিনেছিলাম, কিনেছিলাম, রাইট। আই হ্যাড বট এ পেন, আমি একটা কলম কিনেছিলাম। আই হ্যাড নট বট এ পেন, আমি আমি একটা একটা পেন কলম কিনি নাই। কিনি নাই। এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আবার ইনডেফিনিট সেন্টেন্স হলে পার্সন নাম্বার অনুযায়ী সাবজেক্টের পর, এগুলো আইন সব গ্রামার বইতেই লেখা আছে, আইনগুলো একই।
হি রিডস দ্য হোলি কোরআন এভরিডে, সে প্রতিদিন পবিত্র কোরআন পড়ে। হি ডাজ নট রিড দ্য হোলি কোরআন এভরিডে, সে প্রতিদিন কোরআন পড়ে না। উই ওয়াক ইন দ্য মর্নিং, আমরা সকালে হাঁটি। উই ডু নট ওয়াক ইন দ্য মর্নিং, আমরা সকালে হাঁটি না। দে ওয়েন্ট টু দ্য জু ইয়েস্টারডে, তারা গতকাল চিড়িয়াখানায় গিয়েছিল। দে ডিড নট গো টু দ্য জু ইয়েস্টারডে, তারা গতকাল চিড়িয়াখানায় যায়নি। আই লাইক গার্ডেনিং, এখানে অ্যাফার্মেটিভকে ইন্টারগেটিভ করছে এরা। হ্যাঁ বোধক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে কনভার্ট করছে। কি বলতেছে জারিফ? আই লাইক গার্ডেনিং, আমি বাগান করতে পছন্দ করি। এটাকে প্রশ্নবোধকে বলছে ডু আই লাইক গার্ডেনিং, আমি কি বাগান করতে পছন্দ করি। হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। শি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। ডিড শি রাইট আ লেটার, সে কি চিঠি লিখেছিল। দে আর মেকিং এ নয়েজ, তারা গোলমাল করছে। আর দে মেকিং এ নয়েজ, তারা কি গোলমাল করছে। আই অ্যাম রিডিং ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ছি। অ্যাম আই রিডিং ইন ক্লাস 5, আমি কি পঞ্চম শ্রেণীতে পড়ছি। হি উইল রিড দ্য বুক, সে বইটা পড়বে। উইল হি রিড দ্য বুক, সে কি বইটা পড়বে। ইউ হ্যাভ মেট হার, তোমার তার সাথে আগে দেখা হয়েছে। হ্যাভ ইউ মেট হার, তোমার কি তার সাথে দেখা হয়েছে। ইউ শুড স্পিক দ্য ট্রুথ, তোমার সত্য বলা উচিত। সত্য কথা বলা উচিত। সত্য কথা বলা উচিত। শুড ইউ স্পিক দ্য ট্রুথ, তোমার কি সত্য বলা উচিত। আই ক্যান রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে পারি। ক্যান আই রান ফাস্ট, আমি কি দ্রুত দৌড়াতে পারি। দে মাস্ট কাম টুডে, তারা আজকে অবশ্যই আসবে। মাস্ট দে কাম টুডে, তারা কি আজকে অবশ্যই আসবে। শি হ্যাড বট এ বুক, সে একটা বই কিনেছিল। হ্যাড শি বট এ বুক, সে কি একটা বই কিনেছিল। উদাহরণগুলাই নিয়মকানুনের চেয়ে বুঝতে পারলে সহজ, কাজ করতে সুবিধা। আই রিড, এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারগেটিভ করছে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারগেটিভ করতে গেলে প্রথমে আমরা এটাকে নেগেটিভ করে নিব, তারপরে ইন্টারগেটিভ করব, তাহলে আমাদের সুবিধা হবে। একবারে করতে গেলে ভুল হওয়ার চান্স বেশি। আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করে ফেলি। আই ডু নট রিড ইন ক্লাস 5, ঠিক আছে। তাহলে তারপরে এটাকে ইন্টারোগেটিভ করব, দুটাকে সামনে নিয়ে যাই। আই ডু নট রিড ইন ক্লাস 5, দুটা সামনে নিয়ে গেলে ডু আই নট রিড ইন ক্লাস 5। শি নোজ সুইমিং, এটাকে নেগেটিভ করে ফেললে হবে হি ডাজ নট নো সুইমিং। এরপরে ডাজটাকে সামনে নিয়ে আসি। ডাজ হি নট নো সুইমিং, সে কি সাঁতার জানে না, ঠিক আছে। হি স মি ইয়েস্টারডে, সে আমাকে গতকালকে দেখেছিল। নেগেটিভ করে ফেলি। হি ডিড নট সি মি ইয়েস্টারডে, সে গতকাল আমাকে দেখেনি। তাহলে এখন ইন্টারগেটিভ করতে হলে ডিডটাকে সামনে নিয়ে যাব। ডিড হি নট সি মি ইয়েস্টারডে, ঠিক আছে। শি হ্যাজ সাং এ সং, সে একটা গান গেয়েছিল। এটাকে নেগেটিভ করি। শি হ্যাজ নট সাং এ সং, হি হ্যাজ নট সাং এ সং, সে একটা গান গায়নি। তারপরে হ্যাজটাকে সামনে নিয়ে যায়। হ্যাজ শি নট সাং এ সং, ঠিক আছে। উই মে গো দেয়ার টুডে, আমরা আজকে সেখানে যেতে পারি। নেগেটিভ করি। উই মে নট গো দেয়ার টুডে, আমরা আজকে সেখানে নাও যেতে পারি। এরপরে মেয়েটাকে সামনে নিয়ে যায়। মে উই নট গো দেয়ার টুডে, আমরা কি আজকে সেখানে যেতে পারি, এরকম। আমরা কি আজকে সেখানে নাও যেতে পারি।
আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছে, এটাও নেগেটিভ ইন্টারোগেটিভ করছে। হি হ্যাজ সোল্ড এ কার। এটাকে নেগেটিভ করে ফেলি প্রথমে। হি হ্যাজ সোল্ড এ কার, সে একটা গাড়ি বিক্রি করেছে। হি হ্যাজ নট সোল্ড এ কার, সে একটা গাড়ি বিক্রি করেনি। এবার সামনে নিয়ে যায় হ্যাজটাকে, হ্যাজ হি নট সোল্ড এ কার, সে কি একটা গাড়ি বিক্রি করেনি? অথবা এভাবে বলতে পারি, হ্যাজন্ট হি সোল্ড এ কার, একই কথা। বাবুল ক্যান রিসাইট দ্য পোয়েম, বাবুল কবিতাটা আবৃত্তি করতে পারে। নেগেটিভ করি, বাবুল ক্যানট রিসাইট দ্য পোয়েম, বাবুল কবিতাটা আবৃত্তি করতে পারে না। ক্যানটাকে সামনে নিয়ে যাই, ক্যান বাবুল নট রিসাইট দ্য পোয়েম, ওইটা অথবা- পারে, এটা পারে, সে কবিতা আবৃত্তি করতে পারে। ক্যান বাবুল নট রিসাইট দ্য পোয়েম, এখন অথবা পারে না। ক্যান্ট বাবুল রিসাইট দ্য পোয়েম, এরকম। তারপরে বলতেছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার নিয়ম। শি ইজ ভেরি বিউটিফুল, সে খুব সুন্দর। হাউ বিউটিফুল শি ইজ, এটা এক্সক্লেমেটরি ফর্মে নিয়ে গেলাম। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, ক্রিকেট খুব উত্তেজনাপূর্ণ খেলা। হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। দি বয় ইজ ভেরি অনেস্ট, ছেলেটা খুব সৎ। হাউ অনেস্ট দ্য বয় ইজ। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুব কঠিন। হাউ ডিফিকাল্ট ইট ইজ। ইট ইজ আ ভেরি ফাইন বার্ড, এটা খুব সুন্দর একটা পাখি। হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, ঠিক আছে। তারপরে আবার একই রকম, আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, এটা অ্যাসার্টিভ ফর্ম। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিয়ে গেলে আমরা বলবো ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, এটা একই কথা। আমি যদি একটি পাখি হতাম। আমি যদি একটি পাখি হতাম। আই উইশ আই ওয়ার এ বার্ড, এর বদলে আমি বলতে পারি ইফ আই ওয়ার এ বার্ড। এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখতে গেলে শেষে অবশ্যই এক্সক্লেমেশন সাইন দিতে হবে, একটা লাঠি আর ফোঁটা দিতে হবে। তারপরে বলছে আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি, আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম। এটাকে কি এক্সক্লেমেটরি ফর্মে আমরা বলছি ইফ আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং, আমি যদি রাজা আমি হতাম। যদি একটা রাজা হ্যাঁ, হতাম। আবার আরেকটা হলো আই উইশ আই হ্যাড বিন আ প্রাইম মিনিস্টার, আমার ইচ্ছা আমি যদি একজন প্রধানমন্ত্রী হতাম। হ্যাড আই বিন আ প্রাইম মিনিস্টার, আমি যদি প্রধানমন্ত্রী হতাম। এটা এক্সক্লেমেটরি ফর্মে। তারপরে বলছে নিচের বাক্যগুলোকে নেগেটিভ বাক্যে পরিবর্তন করো। হি হ্যাজ এ ক্যাট, তার একটা বিড়াল আছে। হি হ্যাজ এ ক্যাট। জারিফ লিখছে হি ডাজ নট হ্যাভ এ ক্যাট। আমার কাছে ঠিকই মনে হচ্ছে। আকাশ ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আকাশ গতকাল ঢাকা গিয়েছে। আকাশ ডিডন্ট গো টু ঢাকা ঢাকা yesterday. ইয়েস্টারডে, আকাশ গতকাল ঢাকা যায়নি। দে মে হেল্প ইউ, তারা তোমাকে সাহায্য করতে পারে। দে মে নট হেল্প ইউ, তারা তোমাকে সাহায্য নাও করতে পারে। দ্য পিপল আর গ্যাদারিং দেয়ার, মানুষ সেখানে সমবেত হচ্ছে বা একসাথে জড়ো হচ্ছে। দ্য পিপল আর নট গ্যাদারিং দেয়ার, পিপল সেখানে সমবেত হচ্ছে না। শি রোড আ ফেমাস নভেল, সে একটা বিখ্যাত উপন্যাস লিখেছে। গ্যাদারিং মানে জনসমাবেশ। জনসমাবেশ। শি রোড আ ফেমাস নভেল, সে একটা বিখ্যাত উপন্যাস লিখেছে। শি ডিডন্ট রাইট এ ফেমাস নভেল, সে একটা বিখ্যাত উপন্যাস লেখেনি। এখানে ডিড দিয়ে লিখলে নোবেল তো নোবেলই। নভেল, সে ডিড দিয়ে লিখলে রোডটা হয়ে যাবে রাইট। তারপরে বলছে নিম্নের বাক্যগুলোকে ইন্টারোগেটিভ বাক্যে পরিবর্তন করো, অর্থাৎ অ্যাসার্টিভ বা নেগেটিভ, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ সেন্টেন্স আছে, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। দি ক্যাট ইটস মাইস, দি ক্যাট ইটস মাইস, এটাকে আমরা যখন প্রশ্নবোধক বাক্যে, এটাকে জারিফ লিখছে হোয়াট ডাজ দি ক্যাট ইট, বিড়ালটা কি খায়, হয় নাই। এটা সেন্টেন্সটা এরকম, দি ক্যাট ইটস মাইস, বিড়ালটা ইঁদুর খায়। তার বদলে আমি লিখতে পারি
দি ক্যাট ডাজ ইট রাইস, এভাবে ইংরেজি লেখাটা Rice. কারেক্ট। মাইস, এখানে ডাজটা সামনে নিয়ে আসলে ডাজ দি ক্যাট ইট মাইস। দি ডগ ইজ আ ফেইথফুল অ্যানিম্যাল, এখানে ইজটা সামনে নিয়ে আসলেই হচ্ছে ইজ দ্য ডগ এ ফেইথফুল অ্যানিম্যাল। সিতে বলছে মাই মাদার ইজ এ গুড হাউস ওয়াইফ, আমার মা একজন ভালো গৃহিণী। ইজটাকে সামনে নিয়ে আসলেই হচ্ছে ইজ মাই মাদার আ গুড হাউস ওয়াইফ। হি মেড আ নয়েজ ইন দ্য ক্লাস, সে ক্লাসে গোলমাল করেছিল। এটাকে আমরা বলতে পারি ডিড হি মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। না, হোয়াট ডিড হি মেক ইন দ্য ক্লাস, না এটা করলে হবে না, Made. এটা রং। ডিড হি মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, সে কি ক্লাসে গোলমাল করেছিল। শি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। হ্যাজটা সামনে নিয়ে গেলেই হচ্ছে হ্যাজ শি রিটেন আ লেটার। Written or write? রাইট, রোড, রিটেন, না রিটেনই ঠিক আছে। শি হ্যাজ রিটেন আ লেটার, হ্যাজটা সামনে নিয়ে গেলে হ্যাজ শি রিটেন আ লেটার। তারপরে বলছে নিম্নের বাক্যগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে পরিবর্তন করো। একবার প্রথমে অ্যাফার্মেটিভটাকে নেগেটিভ করতে হবে, তারপরে আবার এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। দে ওয়েলকাম ডাস, তারা আমাদেরকে স্বাগত জানিয়েছিল। তো নেগেটিভ করে ফেলি, দে ডিড নট ওয়েলকাম আস, ঠিক আছে, তারা আমাদেরকে স্বাগত জানায়নি। ডিডটাকে সামনে নিয়ে গেলেই হচ্ছে ডিড দে ওয়েলকাম আস, ডিড দে নট ওয়েলকাম আস। দি স্কাই ইজ ব্লু, নেগেটিভ করি আকাশ নীল। দি স্কাই ইজ নট ব্লু, আকাশ নীল নয়। দি স্কাই ইজ নট ব্লু, আকাশ নীল নয়। নীল না। ইজটাকে সামনে নিয়ে গেলে হচ্ছে ইজ দ্য স্কাই নট ব্লু, তাহলে লিখছি অথবা ইজন্ট দ্য স্কাই ব্লু, দুইটাই কারেক্ট। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, নেগেটিভ করি দি সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে না। ডাজ দি সান নট রাইজ ইন দ্য ইস্ট। দে আর ড্রিঙ্কিং টি, তারা চা পান করছে। দে আর নট ড্রিঙ্কিং টি, তারা চা পান করছে না। আরটা সামনে নিয়ে যায় আর দে নট ড্রিঙ্কিং টি, অথবা আর নট দে ড্রিঙ্কিং টি, and ঠিক আছে। হি হ্যাজ বট অ্যান ইংলিশ ডিকশনারি, সে একটা ইংরেজি অভিধান কিনেছে। নেগেটিভ করি হি হ্যাজ নট বট অ্যান ইংলিশ ডিকশনারি, সে একটা ইংলিশ ডিকশনারি কেনে নাই। হ্যাজটা সামনে নিয়ে যাই হ্যাজ হি নট বট অ্যান ইংলিশ ডিকশনারি, সে কি একটা ইংরেজি ডিকশনারি কেনে নাই। তারপরে বলছেন নিম্নলিখিত বাক্যগুলোকে এক্সক্লেমেটরি বাক্যে পরিবর্তন করো। বিস্ময়বোধক বাক্যে নিয়ে যেতে বলছে দি বার্ড ইজ ভেরি বিউটিফুল, পাখিটা খুব সুন্দর। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, ওকে। শি ওয়াজ আ ভেরি লাকি গার্ল, সে ছিল একজন খুব ভাগ্যবান মেয়ে। তারিফ লিখছে হাউ লাকি দ্য গার্ল ইজ, হয় নাই, the girl was. আমি ওয়াজ হইতে পারে, এটা এরকম হইতে পারে হোয়াট আ লাকি গার্ল শি ওয়াজ, হোয়াট আ লাকি গার্ল শি ওয়াজ এ ভেরি লাকি গার্ল। আই উইশ আই ওয়ার এ পলিটিশিয়ান, আমার ইচ্ছা আমি যদি পলিটিশিয়ান হতাম। ইফ আই ওয়ার এ পলিটিশিয়ান। আই উইশ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড, আমার ইচ্ছা আমার যদি পাখির মতো ডানা থাকতো। হ্যাড আই দি উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। দি কাউ ইজ আ ভেরি ইউজফুল অ্যানিম্যাল, গরু খুব উপকারী একটি প্রাণী। এটা আমরা বলতেছি হোয়াট আ ইউজফুল অ্যানিম্যাল দ্য কাউ অথবা এটাও বলতে পারি হাউ ইউজফুল অ্যানিমেল দ্য কাউ ইজ। হাউ ইউজফুল অ্যানিম্যাল দ্য কাউ ইজ, এটাও হইতে পারে। আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে হোয়াট আ ইউজফুল অ্যানিম্যাল দ্য কাউ ইজ। ওকে,